এই যে শহীদদেরকে হত্যাকারী, তাদের সাথে কোনোভাবে নেগোসিয়েশন হবে না। তারা যদি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার নিঃশ্বাস যদি থাকে, আমি মনে করি আমার যারা সহযোদ্ধা আছে তারাও একইভাবে কমিটেড। আচ্ছা, আমাদের উপর যত রকম হামলা আসুক, মামলা আসুক, জেল জুলুমের নির্যাতন ভয় দেখাক না কেন, রিমান্ডে নিয়ে আমাদের ইলেকট্রিক শক দিবে, অনেক নির্যাতন করবে, কত কথা আমরা শুনতে পাই। আমরা এগুলো পুরাই ক্যারি করি না। আমরা আমাদের দাবি, যৌক্তিক যে দাবি আছে সেই দাবির প্রতি আমরা অনড় আছি। ইনশাল্লাহ অবশ্যই আমরা সেই দাবি আদায় করি, গড়ে ফিরি। প্রথমে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রবাসী শিক্ষার্থী যারা আছে, বাংলাদেশের বাইরে গিয়ে যারা পড়াশোনা করছেন, সেই শিক্ষার্থী বন্ধুদেরকে যারা বিভিন্ন সময় আমাদের উপর অব্যাহত হামলার প্রতিবাদে তারা জার্মানিতে অবস্থান করেছিলেন, নিউ ইয়র্কে দাঁড়িয়েছিলেন, অস্ট্রেলিয়াতে দাঁড়িয়েছেন, ফ্রান্সে দাঁড়িয়েছেন, আমরা যে তথ্যগুলো পেয়েছি, শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করে মানে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটানোর জন্য তারা তাদের সহায় সম্বল সব বিক্রি করে বিদেশে আছেন, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এসে দেশের জন্য, আমাদের জন্য তাদের মনে যে ব্যথা হচ্ছে সেটা অনুভব করতে পারছি, তাদের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। মেন কথা হচ্ছে দেখেন, আমরা কিন্তু কমপ্লিট শাটডাউন দিয়ে পুরো বাংলাদেশে একটা অচল করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু সবার টনক নড়তে বাধ্য হয়েছিল। একইভাবে আমরা, আপনারা অনেকেই বলছেন আপনাদের করণীয় কি, আপনারা কি করতে চান। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আমাদের এই 9 দফা দাবি আদায়ের জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি দেখেন পুলিশ যদি তার বন্দুক কেনার টাকা না পায়, সেনাবাহিনী যদি তার খাবার না পায়, র্যাব যদি তার বেতন না পায়, তাহলে কার বিরুদ্ধে গুলি ছুড়বে? কারণ আমরা এই আন্দোলনগুলো, নীরব যে আন্দোলন, সেই আন্দোলনগুলোতে আপনাদেরকে পার্টিসিপেট করার আহ্বান জানাই। আমরা প্রবাসী সকল বাংলাদেশি প্রবাসীদেরকে উদাত্ত আহ্বান জানাই। আমরা ছাত্র সমাজ যেভাবে কমপ্লিট শাটডাউন দিয়েছি, আপনারা সেই একইভাবে কমপ্লিট রেমিটেন্স দেন, শাটডাউন রেমিটেন্স দেন। তাহলে আমাদের এই আন্দোলনের সাথে আপনারা দূর থেকেও নীরব প্রতিবাদ করতে পারবেন। যেটা আমরা বিগত সময় গত 1 সপ্তাহ যাবত দেখেছি, একদিনে যে টাকাটা আসতো রেমিটেন্স, সেটা 7 দিনে আসছে। সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের অব্যাহত আহ প্রতিবাদ সেটা আপনাদের অব্যাহত থাকুক। দ্বিতীয়ত হচ্ছে, আগামীকালকে কর্মসূচি নিয়ে যে একজন ভাই বললেন যে আমরা রিমেম্বারিং আওয়ার হিরোস নামে যে একটা কর্মসূচি দিচ্ছি, সেখানে স্পষ্ট করে বলা আছে যে আজকে সারা দেশের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আমাদের অভিভাবক, আমাদের অভিভাবক তুল্য শিক্ষক যারা আছে তাদেরকে যে হেনস্থা করেছে, তার প্রতিবাদে আগামীকাল প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হবে, বিক্ষোভ কর্মসূচি হবে। এবং এই যে রিমেম্বারিং আওয়ার হিরোস যে কর্মসূচি, সেখানে বিগত কয়েকদিন যাবত যারা শহীদ হয়েছে, অঙ্গহানি হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, তাদের ঘটনাগুলো আমরা তুলে ধরবো। আন্তর্জাতিক মিডিয়াতে যেন আন্তর্জাতিক ভাবে সেটা ছড়িয়ে যেতে পারে, সেটার একটা অংশ হিসেবে আগামীকালের কর্মসূচি। আমাদের দুইটা কর্মসূচি থাকছে, রাজপথে কর্মসূচি কর্মসূচি থাকছে, একই সাথে আন্তর্জাতিক ভাবে যেন এই বিষয়টা, এই যে পুলিশ নির্বাচনে গুলি করেছে, আপনারা দেখেছেন পুলিশের একটা ট্যাঙ্কে থেকে একটা ছেলের লাশ, একটা শিক্ষার্থীর লাশ কিভাবে নিচে ফালাইছে, মানুষ মনে করে না, তাদের পশুর চোখ নিকৃষ্ট আচরণ করেছে, কিন্তু সেই ছেলেটা কিন্তু বেঁচে ছিল। তারপর কিন্তু তাকে টানা হাসড়ে করে হয়তোবা সে মারা গেছে, তার তথ্যটা আমরা পাইনি। এই যে আচরণ হচ্ছে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেই জন্য আপনাদেরকে বলবো যে আমাদের যে কর্মসূচি দুই ধাপেই আছে। এই যে প্রশাসনিক ভাবে যে নির্যাতন, নিষ্ঠুর বর্বরতম নির্যাতন করেছে, সেগুলো আমরা দেশবাসীকে দেখাতে চাই। যেহেতু কয়েকদিন আমরা ডিজিটাল ক্র্যাকডাউনে থাকার কারণে অনেক মানুষ আমাদের কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কি ছিল জানি না কিছু, আমরাও অনেক কিছু জানতে পারি না, যেটা আমরা পরবর্তীতে কিছুটা সচল হওয়ার কারণে আমরা আল জাজিরা, বিবিসি, সিএনএন থেকে দেখতে পেয়েছি। সুতরাং এই বিষয়গুলো আরো সারা দেশে ছড়ানোর জন্য, আমাদের উপর যে টর্চার হয়েছে, নির্যাতন হয়েছে, শহীদ করা হয়েছে, এই বিষয়গুলো তুলে ধরতে চাই। পাশাপাশি কালকে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসে এবং জেলায় জেলায় আমাদের বিক্ষোভ কর্মসূচি জি। থাকবে। আরেকটা কোশ্চেন ছিল, আমি যেটা মনে করতে পেরেছি যে আমাদের ছাত্র বন্ধু আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন যে কিভাবে তারা এঙ্গেজ হতে পারে, সেই বিষয়ে বলতে চাই। দেখেন, আমরা কিন্তু একটা খুব সুসংগঠিত সাংগঠনিক কোন একটা দলের লোকজন না, আমরা সবাই শিক্ষার্থী। একটা যৌক্তিক দাবি আদায় করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি। বিগত সময় আমরা সব জায়গায় যুক্ত করার চেষ্টা করেছি। ফরিদপুরেও কিন্তু আমাদের কয়েকটি প্রোগ্রাম হয়েছিল, কিন্তু মাঝখানে গত 10-15 দিনের যে মেসাকার অবস্থা, যার কারণে আমরা তুলনামূলক অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই। আমরা কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি দিব, আপনারা সেই কর্মসূচিগুলো অনেক পালন অনেক করবেন এবং আপনাদের অনেক কর্মসূচি। অনেক ইউনিভার্সিটিতে বা বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই আন্দোলনকে প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছে, তাদের সাথেও বা আপনাদের সম্পর্ক। আচ্ছা, এই বিষয় হচ্ছে দেখেন, মানে কয়েকটা নাটক করা হয়েছে। এই নাটকের প্রথম মঞ্চায়ন করা হয়েছিল ডিবি কার্যালয়ে, যে যারা পরিচিত ফেস হিসাবে, সম্মানক হিসাবে আছেন, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম,
যারাই আছে পরিচিত ফেস, তাদের দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে। সেই নাটক কিন্তু হালে পানি পায় নাই। একই সাথে আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী যারা সমন্বয়কের নামে আন্দোলন প্রত্যাহার করেছে, আলটিমেটলি তারা কিন্তু আমাদের সমন্বয়ক ছিলেন না। আপনারা দেখবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের একটা লিস্ট আছে, সেই লিস্টে তাদের নাই। আমরা মনে করছি যে ছাত্রলীগ ইনিয়ে বিনে সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামে, বিভিন্ন শিক্ষার্থী মঞ্চে নামে ছাত্রলীগ প্রেশার ক্রিয়েট করে এবং ছাত্রলীগের যারা আছে তাদেরকে দিয়ে এবং প্রশাসনিক ভাবে যারা আছে তাদেরকে দিয়ে এই প্রোগ্রাম গুলো উইথড্র করছে, যেন আগামীতে কর্মসূচি গুলো না করে, যেটা আমাদের উপর চাপ আছে। আমি একই সাথে বলতে চাই, আমি ঢাকা কলেজের সমন্বয়ক হিসাবে আমি গত 1.5 মাস যাবত প্রোগ্রাম করেছি। একজন বলেছিলেন যে জুলাই 1 তারিখে আন্দোলন, না, আমাদের 5ই জুন যেখানে প্রথম হাইকোর্ট থেকে রায় এসছে কোটা পুনর্বহাল পক্ষে, তো সেদিন থেকে রাত থেকে আমরা আন্দোলনে আছি। আমি ঢাকা কলেজের সামনে প্রোগ্রাম করেছি, সায়েন্স ল্যাবে বাংলা ব্লকেট করেছি, কমপ্লিট শাটডাউন নীলক্ষেতে। এখানে অনেক বেশি প্রোগ্রাম করার কারণে দেখা যাচ্ছে যেখানে অনেক সহিংসত ঘটেছে। এগুলো দায়, যেখানে আমি নিজে ছাত্রলীগের হামলায় আহত হয়ে 15 জুলাই হসপিটালে ছিলাম, আমার মাথায় রক্ত জমাট বেঁধেছিল, আমি প্রায় 10 দিন হসপিটালে ছিলাম। আমি শুনতে পাচ্ছি যে আমাকেও সেই 20 তারিখ, 22 তারিখে, 19 তারিখের ঘটনা আমাকে ধরানোর চেষ্টা করছে, আমার নামে মামলা হয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তারপর টকশো থেকেই বলতে চাই যে আমি নিজে 10 দিন হসপিটালে ছিলাম, সেই সময় আমাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছে। একইভাবে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি করলেন, সেই একই টাইমে তাকে সেতু ভবনে ভাঙচুরের ঘটনা, তাকে 6 দিনের রিমান্ড দিচ্ছে। এই যে নির্লজ্জতা, এই বিষয়গুলো আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, জি। আপনাদের সেগুলো তুলে ধরার জন্য আহ্বান জানাই। একই সাথে আমরা বলতে চাই, আমাদের উপর যে প্রেশারই আসুক না কেন, আমাদেরকে বলতেছি তোমরা যদি সংবাদ সম্মেলন করে কর্মসূচি উদ্যোগ করে ফেলো, তাহলে তোমাদেরকে এই মামলাতে এঙ্গেজ করা যাবে না। কিন্তু আমরা তো ভাই এই আবু সাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। মুগ্ধ যেই ছেলে, তার সাথে তার হাতে কি ছিল জানেন? অস্ত্র যদি ধরতে চান, তার হাতে অস্ত্র ছিল পানি। সে মানুষকে বাঁচায় রাখতে চেয়েছিল, বলতেছে ভাই কার পানি লাগবে, কার পানি লাগবে, পানি খান, পানি খান। সেই মুগ্ধকে হত্যা করছে। এই যে শহীদদেরকে হত্যাকারী, তাদের সাথে কোনোভাবেই নেগোসিয়েট হবে না। তারা যদি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার নিঃশ্বাস যদি থাকে, আমি মনে করি আমার যারা সহযোদ্ধা আছে তারাও একইভাবে কমিটেড। আচ্ছা, আমাদের উপর যত রকম হামলা আসুক, মামলা আসুক, জেল জুলুমের নির্যাতন ভয় দেখাক না কেন, রিমান্ডে নিয়ে আমাদের ইলেকট্রিক শক দিবে, অনেক নির্যাতন করবে, কত কথা আমরা শুনতে পাই। আমরা এগুলো পুরাই ক্যারি করি না। আমরা আমাদের দাবি, যৌক্তিক যে দাবি আছে সেই দাবির প্রতি আমরা অনড় আছি। ইনশাল্লাহ অবশ্যই আমরা সেই দাবি আদায় করি, গড়ে ফিরি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি শাহিনুর সুমি, আপনার কাছে যাচ্ছি, তবে এর আগে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই আপনাদেরকে। ফেজ দ্য পিপল, আমাদের এই চ্যানেলটি হতে পারে আপনার বিরুদ্ধে বলছে, হতে পারে আপনার সমালোচনা করছে, হতে পারে আপনার অপছন্দের কিছু করছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফেজ দ্য পিপল ফেক অথবা মিথ্যা কোনো তথ্য ছড়ায় না। আপনার অপছন্দ হতে পারে অনেক কিছু, কিন্তু আমরা কখনোই ফেক বা কোনো মিথ্যা ছড়াই না। কারণ ইতিমধ্যে আমরা আপনার সাথে কথা বলতে বলতে আমাদের ফেস দ্য পিপলের নামে একটা তথ্য ছড়াচ্ছে, বিভ্রান্ত একটা তথ্য, যে আমরা সেনাবাহিনীর 15 জন সদস্য রেজিগনেশন দিয়েছে, এরকম খবর আমরা ছাপিয়েছি। আমরা এই ধরনের খবর, বা আপনার খুব ভালো লাগবে, একদম পুরো ভাইরাল হওয়ার মতো খবর, ভালো লাগার খবর আমরা এত সহসায় প্রচার করি না। আমরা খুব যাচাই বাছাই করে, অনেক কষ্ট করে, আমাদের প্রায় অনেক বড় প্যানেল কাজ করে, যারা খুব যাচাই বাছাই করে যে কোনো ধরনের তথ্য প্রকাশ করে থাকে। আপনার সত্য তথ্য পেতে হলে অবশ্যই আমাদের ফেস দ্য পিপল, এই মুহূর্তে যে ইউটিউব চ্যানেলটি দেখছেন, আমাদের পেজ আছে 5টি, সেগুলিকে যাচাই বাছাই করে একবার দেখে বিশ্বাস করবেন।